আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আপনারা সবাই ভালো আছেন? আপনাদের ইউটিউবে আমি আসলাম খবর নিয়ে যে বাংলাদেশে আমাদের 12-13 লক্ষ রোহিঙ্গা আছে। আবার নাকি আমাদের বাংলাদেশে সরকার 70 লক্ষ সৌদির ভিসা দিল, সৌদি থেকে রোহিঙ্গা আসবে আমাদের বাংলাদেশে। তাহলে বলেন দিন, এটা কি সমস্যা হবে? তাদের কি পরিস্থিতি হবে বলেন তো? বাংলাদেশে কি পরিস্থিতি হবে? আমাদের বাংলাদেশে তো এমনি আছে 12-13 লক্ষ, শেখ হাসিনা নিয়ে আইছিল তাহলে 17 সালে। তাহলে আবার বলে বাংলাদেশ বলে 70 লক্ষর বলে ভিসা দিল, সৌদি থেকে আসবে রোহিঙ্গা। তাহলে ওদের কি পরিস্থিতি হবে আপনারা বলেন? ওদের কি পরিস্থিতি হবে আপনারা বলেন? বাংলাদেশের পরিস্থিতিটা কি হবে? বাংলাদেশে তো এমনি 12-13 লক্ষ আছে, আবার সৌদিত হলো ভিসা হলো দিল 70 লক্ষ। তো কি পরিস্থিতি হবে আমি জানি না, আপনারা ভালো করে দেখবেন। কালকে প্রধান উপদেষ্টা বলেছে যে ভোট দিলে পালা বাংলাদেশে হলো কোনো সরকারই আসুক, জামাতে আসুক আর বিএনপি আসুক, কোনো সরকার একস্থভাবে কাজ করতে পারবে না। এই বিরোধী দলক নিয়ে সই টই করে কাজ করতে হবে সবাই মিলে, এ কথা বলল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তাহলে আপনারা সবাই এটাকে ভোট দিবেন, যুক্ত হবেন, যুক্ত হবেন, সবাই এটাকে ভোট দিবেন। আপনারা সবাই সবাই এটাকে ভোট দিবেন। ভাই বোনকে বলে যাবো একটাকে ভোট চাই, নানা নানিক বলে যাবো একটা ভোট চাই, দাদা দাদি বলে যাবো একটাকে ভোট চাই, চাচা চাচিক বলে যাবো একটাকে ভোট চাই, ছেলে মেয়েক বলে যাবো একটাকে ভোট চাই, ভাই বোনকে বলে যাবো একটাকে ভোট চাই, দাদা দাদিক বলে যাবো একটাকে ভোট চাই, ছেলে মেয়েক বলে যাবো একটাকে ভোট চাই। আপনারা সবাই এটাকে ভোট দেবেন। ভোট দিলে যাই আসুক, জামাতে আসুক আর বিএনপি আসুক, একাই কাজ করতে পারবে না, সবাই মিলে কাজ করবে। এতে বেশি মেরে ধরে কেউ কিছু করতে পারবে না। যে কোনো দলই আসুক, সবাই মিলে কাজ করলে কিছু করতে পারবে না, বাংলাদেশটা ভালো থাকবে। ওই জন্য আপনারা সবাই এটাকে ভোট দিবেন, যুক্ত হবেন, যুক্ত হবেন, যুক্ত হবেন, সবাই এটাকে ভোট দিবেন। আপনারা সবাই এটাকে ভোট দিবেন, যারা যারা ভোট দিবে যাবেন সবাই এটাকে ভোট দিবেন। এবং আজকে আমি দেখলাম বিএনপির এক নেতা বলতেছে যে এরকম হাত দেখে কার্ড দেখে বলতেছে, এরকম কার্ড দেখে বলতেছে যে আমরা দেব, একটা কার্ড দেবো, 3,000 টাকার একটা কার্ড, কৃষি কার্ড দেবো, এই একটা কার্ড দেবো, 1 মাসে 3,000 টাকা পাবে। আপনারা জামাতকে ভোট দেন না, ভোট দেন আমাদেরকে, এ কথা বলতেছে। ধানের শীষের দরকার, এ কথা কি বলা ঠিক? আপনারা বলেন, এ কথা কি বলা ঠিক? এ কথা তো বলা ঠিক না। এ কথা বলতেছে জামাতক ভোট দেবেন না, ভোট দেন আমাদের। বিএনপি বলতেছে বিএনপি ধানের শীষের দেন, এ কথা বলতেছে। তারপরে বলতেছে দিলে আমরা এটাকে কার্ড দেবো, আপনাদের ফ্যামিলি একটাকে কার্ড দেবো, সবাকে এটাকে কার্ড দেবো, আপনাদের সবাকে এটাকে কার্ড দেবো। ওই বিএনপির নেতা বলতেছে। এটা কি বলা ঠিক? আপনারা বলেন, এটা কি বলা ঠিক? আমি ভোট চাই, ভোট চাই, দাঁড়িপাল্লাতে ভোট চাই, ভোট চাই, ভোট চাই, দাঁড়িপাল্লাতে ভোট চাই। ভাই বোনকে বলে যায় দাঁড়িপাল্লাতে ভোট দেন, বাবা মাকে বলে যায় দাঁড়িপাল্লাতে ভোট দেন, নানা নানিকে